হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন এখানে 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এখানে একটি রিং তৈরি হয়েছে। এখন আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন আমি এই যে 5টি চেনের রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে এক্সট্রা যে কাটা সুতোটা রয়েছে, এটা আমি দেখুন রিংয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হাইট করে দিচ্ছি এবং আমার এই যে ডবল ক্রোচেটগুলো তৈরি করছি তার সাথে আমি সেলাই করে হাইট করে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবেই আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেই প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন একটি চেন করে নিলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে তারপরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি এবং একটি করে চেনের গ্যাপ রাখছি। আগের লাইনে আমি 12টি ডবল ক্রোচেট করেছিলাম, এই লাইনে আমার 24টি ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন প্রত্যেক 2টি করে ডবল ক্রোচেট করার পরে আমি একটি করে চেনের গ্যাপ রাখছি। এইভাবে দেখুন 24টি ডবল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট হলো, একটি চেন করে নিলাম। এখন পরের 2টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করলাম। পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেনের গ্যাপ তৈরি করব। পরের 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট হবে, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হবে, একটি চেন। 2টি করে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করছি। প্রথমে একটি ডবল ক্রোচেট করেছি, তারপর 2টি ডবল ক্রোচেট, 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করেছি। শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করেছি। প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে আমি একটি করে ডবল ক্রোচেট করেছি। এইভাবে আমি দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানেই প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট এখানে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করে নিলাম। এখন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট প্রথমে তৈরি করে নিচ্ছি। এখন 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। একটি চেন করে নেব। আবারও দেখুন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। তার জন্য প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। 4টি ডবল ক্রোচেট এখানেও তৈরি হলো। একটি চেন করে নিলাম।
প্রথমে একটি ডবল ক্রোচেট, তারপর দুইটি, তারপর তিনটি, তারপরে চারটি। দেখুন প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি করে ডবল ক্রোচেট করেছি, শেষের ডবল ক্রোচেটের ওপরে দুইটি করে ডবল ক্রোচেট করেছি। এইভাবে দেখুন চারটি করে ডবল ক্রোচেট, একটি করে চেন করে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে তিনটি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, তিনটি চেন করে নিচ্ছি। এখন পরপর যে দুইটি ডবল ক্রোচেট, এই দুইটি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নেব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে তিনটি চেন করেছি, এই তিনটি চেন একটি ডবল ক্রোচেট, আরও দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিলাম। এখানে দেখুন 4টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3, 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করলাম। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। 4 5, 5টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে নিলাম। আবারও দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করছি। শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি এখানে একটু ভালো করে আপনাদের বলে দিই। প্রথম লাইনে আমার একটি করে ডবল ক্রোচেট ছিল, দ্বিতীয় লাইনে আমার 2টি ডবল ক্রোচেট হচ্ছে, তারপর 3, তারপরে 4, তারপরে 5। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটগুলো রয়েছে, প্রথম ডবল ক্রোচেটগুলোর ওপরে একটা করে ডবল ক্রোচেট করেছি এবং শেষের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার ওপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করেছি। এইভাবেই আমি আরও কয়েক লাইন এই সেম ডিজাইন ফলো করে তৈরি করে নেব। আপনারাও আপনাদের যতটা বড় দরকার ঠিক ততটাই আপনারা এটা বাড়িয়ে নিতে পারেন এই সেম ডিজাইন ফলো করে। আমি আরও কয়েক লাইন অফলাইনে তৈরি করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি এখানে 12 লাইন তৈরি করেছি। আপনারা কমও করতে পারেন আবার বাড়িয়েও করতে পারেন। এখানে ডবল ক্রোচেট হয়েছে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট 12টি ডবল ক্রোচেট হয়েছে এবং 12 লাইন আমি এখানে তৈরি করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন এটা বাড়াবেন বা ছোট দরকার হলে আরও কম 10টা ডবল ক্রোচেটও রাখতে পারেন। এবার এখানে দেখুন আমি এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে একটা চেন করছি, চেন করে এই সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে আরও আমার 11টি ডবল ক্রোচেট রয়েছে, এই প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। 12টি ডবল ক্রোচেটের ওপরে আমি 12টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমি পুরো 12টির সিঙ্গেল ক্রোচেটের ওপরে 12টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এই যে একটি করে চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। আবারও এই যে 12টি ডবল ক্রোচেট রয়েছে, এই 12টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 12টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এই রাউন্ডটি সিঙ্গেল ক্রোচেট দিয়েই তৈরি হবে। আমি পুরো রাউন্ডটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে কমপ্লিট করে নেব। একটি যে গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট হবে। এইভাবে দেখুন পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে আমি একটা নতুন ডিজাইন তৈরি করছি। এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করছি, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরও একটা চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন আমি কুশি কাটায় দেখুন 2বার সুতো পেঁচিয়ে নিয়েছি। এখন পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে, পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি ট্রিপল ক্রোচেট তৈরি করছি। প্রথমে 2টি সুতো ফেললাম, তারপরে আবার 2টি সুতো ফেললাম, তারপরে আবার 2টি সুতো ফেলে দিলাম। সেকেন্ড সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি এটা করলাম। এখন দেখুন কুশি কাটায় আমি 3বার সুতো পেঁচিয়েছি। আগের বারে 2বার পেঁচিয়েছিলাম, এবার 3বার সুতো পেঁচিয়ে নিলাম। এর পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে দেখুন প্রথমে 2বার সুতো ফেলেছি, তারপর আবার 2বার, তারপরে আবার 2বার, তারপরে শেষের দুটো সুতো ফেলে দিলাম।
এখন একটা চেন করে নিলাম। এখন দেখুন কুশি কাটায় আমি আগের বারে 3 বার সুতো পেঁচিয়েছি, এখন আমি 4 বার সুতো পেঁচিয়ে নিলাম। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি দেখুন 2টো সুতো ফেললাম, তারপরে 2টো সুতো, তারপরে 2টো, তারপরে 2টো, এখন শেষের 2টো একসাথে ফেলে দিলাম। এখন এখানে আমি একটা চেন করে নিলাম। এখন আবারও 1, 2, 3, 4, 5, এবারে 5 বার সুতো পেঁচালাম কুশি কাটাতে। 5 বার সুতো পেঁচিয়ে পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপরে সেলাই করব। প্রথমে 2টো সুতো ফেললাম দেখুন, তারপরে আবার 2টো সুতো, 2টো সুতো, 2টো সুতো, 2টো সুতো, এখন শেষের 2টো সুতো একসাথে ফেলে দিলাম। এখন কুশি কাটায় একটু চেন করে নিয়ে 6 বার সুতো পেঁচাবো। 1, 2, 3, 4, 5, 6। আগের বারে 5 বার পেঁচিয়েছিলাম, এখন এখানে 6 বার পেঁচিয়ে নিলাম। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে সেলাই করব। 2টো করে সুতো আমি ফেলছি দেখুন, প্রথমে 2টো সুতো ফেললাম, তারপরে আবার 2টো সুতো, তারপরে আবার 2টো সুতো, তারপরে আবার 2টো, তারপরে আবার 2টো, 2টো, এখন শেষের 2টো একসাথে ফেলে দিলাম। এখন এখানে একটা চেন করে নিচ্ছি। একটা চেন করে এবার 5 বার সুতো পেঁচাবো। 1, এই যে এইটা যেরকম করেছিলাম আগেরটা, 2, 3, 4, 5, 5 বার সুতো পেঁচিয়ে পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপরে সেলাই করব। আগের বারের মতনও এখানেও দেখুন দুটো করে সুতো আমি এখানে ফেলে দিচ্ছি। এখন এখানে আমি একটি চেন করে নেব। এখন 4 বার সুতো পেঁচাবো। 1, 2, 3, 4, 4 বার সুতো পেঁচিয়ে নিলাম। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি সেলাই করছি। দুইটি করে সুতো এখানেও আমি ফেলে দিচ্ছি দেখুন। এখন শেষের 2টো সুতো একসাথে ফেলে দিলাম, একটি চেন করে নিলাম। এখন 3 বার কুশি কাটায় সুতো পেঁচাচ্ছি। 1, 2, 3। পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে আবারও সেলাই করছি। প্রথমে 2টি সুতো ফেলছি, তারপর 2টি সুতো, তারপর 2টি, এখন শেষের 2টি একসাথে ফেলে দিলাম, একটি চেন করে নিলাম। এখন 2 বার সুতো পেঁচিয়ে নিলাম। পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ট্রিপল ক্রোচেট হচ্ছে। 1 বার, 2 বার, 3 বার 2টি করে সুতো আমি ফেলে দিলাম, একটি চেন করে পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা দেখুন। এখানে প্রথমে 1 বার সুতো পেঁচিয়েছি, তারপরে 2 বার সুতো পেঁচিয়েছি। এখানে 1 বার সুতো পেঁচিয়েছি, প্রথমে একটি চেন করেছি, তারপর 2টি সুতো পেঁচিয়ে 2 বার সুতো পেঁচিয়েছি কুশি কাটায়, তারপর 3 বার সুতো পেঁচিয়ে করেছি, তারপর 4 বার সুতো পেঁচিয়ে করেছি, তারপর 5 বার সুতো পেঁচিয়ে করেছি, তারপর 6 বার সুতো পেঁচিয়ে করেছি। আবার এদিকে 5 বার, 4 বার, 3 বার, 2 বার, 1 বার, আর প্রত্যেকের মাঝে আমি একটি করে চেন তৈরি করেছি। এখন এখানে আমি এই যে পরের সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে একটি চেন করে নিলাম। এখন এই যে পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে এই সিঙ্গেল ক্রোচেটটিকে আমি স্কিপ করব। পরপর 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে 3 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন আবারও এই যে আগে যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি হবে, একটি চেন করে নিলাম। এখন দেখুন কুশি কাটায় আমি 2 বার সুতো জড়িয়ে নিয়েছি, 2টো করে সুতো ফেলে দিলাম, একটি চেন করে নেব। এখন আবার 3 বার সুতো পেঁচাবো, 3 বার সুতো পেঁচিয়ে পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে সেলাই করে নেব, একটি চেন করব। এখন 4 বার কুশি কাটায় সুতো পেঁচিয়ে নিলাম, পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে সেলাই করে নিচ্ছি, 2টো করে সুতো আমি ফেলে দিচ্ছি। এখন একটা চেন করে নেব। এখন 5 বার সুতো পেঁচিয়ে নেব, পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে সেলাই করব। একটা চেন করে নিচ্ছি। এখন 6 বার সুতো পেঁচাচ্ছি, 2, 3, 4, 5, 6, 6 বার সুতো পেঁচিয়ে নিলাম। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে সেলাইটা করে নিচ্ছি, 2টো করে সুতো আমি ফেলেছি দেখুন। একটি চেন করে নিলাম। এই যে আবারও এখানে
5 বার, 4 বার, 3 বার, 2 বার, 1 বার এই পাশে আমি করে নেব। এই যে এইটা যেভাবে করেছি এই সেম ডিজাইনগুলো আবারও আমি এই পাশে তৈরি করে নেব এবং প্রত্যেকের মাঝখানে আমি একটি করে চেনের গ্যাপ দেব। দেখুন বন্ধুরা, আমি এই সেম ডিজাইনটি ফলো করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এখানে জয়েন্ট করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে ডবল ক্রোচেটটি করেছিলাম তার উপরে চেনে 3 নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এইখানে দেখুন আমি এই যে প্রথম ডবল ক্রোচেটটি রয়েছে, এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি চেন করে নিলাম। এখন এই যে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করছি। পরের এখন যে একটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করছি। এখন ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমি আগের লাইনে দেখুন এই যে একটি করে চেনের গ্যাপ রেখেছি, এই গ্যাপের মধ্যে আমি একটি করে ডবল ক্রোচেট করছি এবং এই যে সুতো পেঁচিয়ে আমি যে সেলাইগুলো করেছি ডবল ক্রোচেট, ট্রিপল ক্রোচেট, ডবল ট্রিপল ক্রোচেট, এগুলোর ওপরেও আমি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। গ্যাপের মধ্যে করে নিচ্ছি এবং ডবল ক্রোচেটগুলির ওপরেও আমি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, এই যে পরের গ্যাপটাতে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে ডিজাইনটা দেখুন সুন্দরভাবে পেতে বসবে। এখন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপে আমি ডবল ক্রোচেট করব না, আর এই দুটি ডবল ক্রোচেটের ওপরে আমি ডবল ক্রোচেট করব না। ঠিক তার এই যে পরের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপ থেকে আবারও আমি ডবল ক্রোচেট তৈরি করব। একবার গ্যাপের মধ্যে ডবল ক্রোচেট তৈরি করব, একবার ডবল ক্রোচেটগুলির ওপরে ডবল ক্রোচেট করব। প্রত্যেকবারেই দেখুন আমি একটি একটি করেই ডবল ক্রোচেট তৈরি করছি। এই যে দেখুন আমি একটু পেতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি আপনাদেরকে জয়েন্ট করা দেখাচ্ছি। এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করে এই যে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আসছি, সেই জন্য আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানেই আমি প্রথমে এই যে দেখুন 3টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 3টি চেন করে নিলাম। এখন এখানে আরও 2টি চেন করলাম গ্যাপের জন্য। এখন এইখানে আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। 2টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন এখানে আমি 4টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে 2টি করে চেন করেছিলাম, এই জায়গাটিতে আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে আমি আবারও একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, আবারও 2টি চেন করে নিলাম, একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন করলাম, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। দেখুন এখানটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের।
আমি এই যে 3টে চেন একবার করেছি, তার এপাশে 4টে ডবল ক্রোচেট করেছি, 3টে চেন করেছি। এপাশেও দেখুন 4টে ডবল ক্রোচেট করেছি, 1 2 3 4, 4টি ডবল ক্রোচেট এপাশে এবং 4টি ডবল ক্রোচেট ওই পাশে, এইভাবে করে নিয়েছি। এখন এইখানে চেন তৈরি করব না, এখানের এপাশ থেকে একটি ডবল ক্রোচেট এবং এপাশ থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি আবারও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই জায়গাটিতে একটি ভি ডিজাইন তৈরি হয়েছে দেখুন। আবারও এখানে 2টি চেন করে নিচ্ছি, 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, আগের বারে যেভাবে করেছি 2টি করে চেন করব এবং একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এইভাবে 4টি ডবল ক্রোচেট আমি এখানে করে নিলাম। এখন 3টি চেন করব, 3টি চেন করে নিলাম। এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। আবারও এখানে 2টি করে চেন করব এবং একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে তারপর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এইভাবে এপাশেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন, পুরো রাউন্ডটা বন্ধুরা আমি এইভাবেই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 5টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি, 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। পরে 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। পরে ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। দেখুন এখানে আমি 1 2 3 এই 3টি গ্যাপ আমি 2টি করে চেনের গ্যাপ রেখেছিলাম, 2টি করে ডবল ক্রোচেট করেছি গ্যাপে। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। এখন আবারও যেভাবে আগেরগুলোর ডিজাইন তৈরি করেছি, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট হবে এবং 2টি করে যে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক 2টি করে চেনের গ্যাপে 2টি করে ডবল ক্রোচেট তৈরি হবে। ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এইখানে দেখুন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপেও আমি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে এই ডবল ক্রোচেটটি রয়েছে আর এই পাশে যে ডবল ক্রোচেট, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে কোনো ডবল ক্রোচেট করছি না। পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি, আবারও পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এইভাবেই দেখুন আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখানে 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখন আমি এখানেই প্রথমে একটি চেন তৈরি করে নিচ্ছি এবং সেম জায়গাতে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এইখান থেকে দেখুন, যেখানে আমি একই গ্যাপে 3টি ডবল ক্রোচেট করেছি, এই যে এই অবধি এই ডবল ক্রোচেট পর্যন্ত আমি পুরোটাই সিঙ্গেল ক্রোচেট করে আসব। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
এই যে দেখুন এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের উপরে সিঙ্গেল ক্রোচেট করেছি। এখন এই যে মাঝখানের ডবল ক্রোচেটটি রয়েছে, এই মাঝখানের ডবল ক্রোচেটের ওপরেও আমি একটি প্রথমে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে 3টি চেন তৈরি করব, 1 2 3। এখন নিচের দিকে দেখুন 2টি লুপ দেখা যাচ্ছে, এই লুপের মধ্যে দিয়ে আমি সুতো বের করে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম 3টি চেনকে। এখন পরের এই যে 3টি ডবল ক্রোচেটের পরের যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এখন এই যে শেষ পর্যন্ত, শেষ ডবল ক্রোচেট পর্যন্ত আমি আবারও পরপর একটি করে ডবল ক্রোচেটের ওপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করছি। যে দেখুন এখন এই যে ভি ডিজাইনের যে গ্যাপটি রয়েছে, গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দেবো। এখানে কোনো সিঙ্গেল ক্রোচেট করব না, এখানে একটি স্লিপ স্টিচ দিলাম। আবারও পরপর যে ডবল ক্রোচেটগুলি রয়েছে এই ডবল ক্রোচেটগুলির ওপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে যাব এবং এই যে দেখুন এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই যে মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি চেনের একটি পিকট তৈরি করব এবং দুই সাইডে যে 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব এবং বাদ বাকি যে ডবল ক্রোচেটগুলি রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি সিঙ্গেল ক্রোচেট করব। এই যে দেখুন এখানে যেভাবে করেছি পুরো রাউন্ডটি আমি একই ডিজাইন ফলো করে তৈরি করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি আপনাদেরকে জয়েন্ট করা দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি তৈরি করেছিলাম তার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম এবং এই যে সুতোটা রয়েছে এই সুতোটাকে কেটে দিলাম এবং বাড়তি যে সুতোটি রয়েছে এই সুতোটিকে আমি কুশি কাটা দিয়ে হাইট করে দেব। দেখুন বন্ধুরা আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।